বন্ধুরা, আজকে পায়রাদের জন্য গ্রিড নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইটের গুঁড়ো, ডিমের খোসা, আর আরও নানান রকম বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস মেশানো। নিম পাতা আছে, কাঠকয়লার গুঁড়ো রয়েছে। এই গ্রিডটা আমি আজকে পায়রাদের দেব, কিন্তু কিভাবে দেব? আপনারা হয়তো গ্রিড ডাইরেক্ট পায়রাকে দিয়ে দেন, আমি একটু অন্যরকমভাবে দিই। সেটা দেখাবো ভিডিওর মাধ্যমে কিভাবে আমি গ্রিডটা ব্যবহার করছি পায়রাদের উপর। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখলে জানতে পারবেন। তাছাড়া আমি চলে এসেছি এখন পায়রার লফটে, দেখতে পাচ্ছেন পায়রার লফটে চলে এসেছি বর্তমানে। কিন্তু ছাদে ক্রমশ পাতা পড়ে পুরো একদম ছাদটা নোংরা হয়ে গেছে। এই যে পিছনের লেম্বু গাছের পাতাগুলো ঝরে পড়ছে এবং হাওয়ায় কিন্তু আমাদের ছাদের উপরে এসে এরকমভাবে জমাট বেঁধেছে। তো আগে সবার প্রথমে ছাদটা পরিষ্কার করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, তারপরে পায়রাদের খাবার দেব। এই গ্রিডটা নিয়ে পায়রাদের আজকে খেতে দেব। আমার বাড়িতে যেহেতু গ্রিড শেষ হয়ে গেছে, তাছাড়া ইটের গুঁড়ো বাড়িতে ইট গুঁড়ো করে কিন্তু পায়রাদের দেওয়া যায়। আমার কাছে যেহেতু সময়টা কম, তো যার কারণে কিন্তু আমি গ্রিড কিনে নিয়ে এসেছি 1 প্যাকেট, মানে এটা হচ্ছে 1 কিলোর প্যাকেট। ঠিক আছে, 1 কিলো গ্রিড কিনে নিয়ে এসেছি। এর মধ্যে সমস্ত রকম জিনিস মেশানো রয়েছে। আর কিছু কিছু প্যাকেটে দেখতে পাচ্ছেন, উপরে প্যাকেট দেখা যাচ্ছে, এই প্যাকেটের মধ্যে কাঠকয়লা, তারপর সমুদ্রের ফেনা বা খোসা কিছু একটা রয়েছে। এগুলো আমি বার করে এক এক করে দেখাবো এবং পায়রাদের খেতে দেব। কিভাবে দিচ্ছি আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো, তাহলে আপনারাও সেরকমভাবে প্রয়োগ করতে পারবেন পায়রার উপর। কেননা ছোটো ছোটো বাচ্চা পায়রা রয়েছে, তাদেরকে গ্রিড ফ্রিড এইসব খাওয়ালে কিন্তু অনেক স্বাস্থ্যের পক্ষে উপকারী হয়। ঠিক আছে, হজম ডাইজেস্টটা তাড়াতাড়ি হয়। তো যাই হোক বন্ধুরা, আগে ছাদটা পুরো পরিষ্কার করে নিই, এই পাতাগুলো জড়ো করে নিই, তারপর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের সাথে। সকাল ঘর দৌড় বন্ধ। আমার এই ঘরে কিছু বাচ্চা পায়রা রয়েছে। বাচ্চা পায়রাকে গ্রিড দিলে খুব তাড়াতাড়ি হজম করতে পারবে। বাচ্চা পায়রারই সব থেকে বেশি দেখবেন, খেয়াল করবেন, বাচ্চা পায়রারই রোগ ব্যাধি আগে হয়। ঠিক আছে, ধাড়ি পায়রার চাইতে। তো এই ঘরে কিন্তু তালাটা দেওয়া রয়েছে, এখন চাবি লাগিয়ে তালাটা খুলে নিই। ছাদ পুরো পরিষ্কার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ছাদটা কি অগোছালো হয়েছিল। বর্তমানে এখন ছাদ পরিষ্কার করার পরে এখন দেখতে পাচ্ছেন পুরো ঝকঝকে চকচকে হয়ে গেছে। ঠিক আছে, তো এদিকে জলের বালতি নিয়ে এসেছি পায়রাদের জল দেবো বলে, এবং ওয়াটার ট্যাঙ্কারে জল ভরা হয়ে গেছে। এদিকে রয়েছে গমের বালতি। গম আমার কাছে কম পরিমাণে রয়েছে, নিচে গম রয়েছে। তো আমার কাছে এই গমটা শেষ হলে আমি আবার নিচের থেকে বস্তা নিয়ে এসে তারপরে বালতিটা ভরাট করে তারপরে আবার গ্রিডটা মিক্স করে দেবো। তো আমার কাছে বর্তমানে এই যে গ্রিডটা যে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, গ্রিটের মধ্যে থেকে কি কি বেরিয়েছে দেখুন। এই সমস্ত জিনিস গ্রিটের প্যাকেটের ভেতরে থাকে। এটা হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে কয়লা। কয়লা একটু পরিমাণে থাকে, নিম পাতা একটু পরিমাণে থাকে। কিন্তু এই জিনিসটা কি আমার ঠিক জানা নেই। যদি কেউ জেনে থাকেন এই জিনিসটা কি গুঁড়ো গুঁড়ো টাইপের, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখনও বুঝতে পারলাম না, এতদিন আমি গ্রিট খাওয়াচ্ছি। এটা তো কাঠ কয়লা বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে নিম পাতার গুঁড়ো। বাদবাকি আর কিছু নেই গ্রিটের মধ্যে। দেখতে পাচ্ছেন এই যে গ্রিটের ভেতরের অংশটা দেখিয়ে দিচ্ছি। গ্রিটের ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন, ইটের টুকরোগুলো রয়েছে এবং ডিমের খোসা রয়েছে। তো আমি এখন কিছুটা পরিমাণে এখান থেকে গ্রিট নেব এই বাটিতে ঢেলে, যেহেতু এই বালতিতে গম অল্প পরিমাণে রয়েছে। তো পরিমাণ মতো এর মধ্যে গ্রিটটা মিক্স করে নেব। প্রথমে বাটিতে আমি গ্রিটটা ঢেলে নিই। আমার কাছে গম যতটা পরিমাণে রয়েছে, তো সেরকম পরিমাণে আমি গ্রিটটা মিক্স করে নেব। আর নিচে গমের বস্তা রয়েছে, তো এই গমটা শেষ হয়ে গেলে পরিপূর্ণভাবে, তো আবার আমি হাফ এখন দেব, হাফ। তারপর যখন এই গমটা শেষ হয়ে যাবে, পরের বার যখন পরের চালানে যখন গমটা আমি নিয়ে এসে বালতির মধ্যে ঢালবো, তখন সেই চালানে আমি যতটুকু গ্রিড বেঁচে থাকবে হাফ, তো সেই গ্রিডটা কিন্তু আমি পায়রাদের খেতে দেবো। আর এরা কিন্তু গ্রিডটা খুবই শখ করে খায় পায়রাগুলো। ঠিক আছে, যার কারণে গ্রিডটা দেওয়া কিন্তু ম্যান্ডেটারি। এবং বাচ্চা তোলানোর ক্ষেত্রে পায়রার বাচ্চা যাতে অসুস্থ না হয়, গ্রিডটা দিলে এদের পায়খানা টাইট থাকে, বদহজমটা কেটে যায়। ঠিক আছে, লিভারের কোনো এফেক্ট পড়ে না। তো সেই কারণে কিন্তু আমি এই যে গ্রিডটা মিক্স করে দিলাম। ঠিক আছে, ধুলো মুলো উঠছে, একদম প্রপারভাবে গ্রিডটা গমের মধ্যে মিক্স করে দিলাম বন্ধুরা। ঠিক আছে, তো আমি এভাবেই পায়রাদের খাবার দিই। এক বালতি গমের মধ্যে গ্রিড মিক্স করে ভালো করে তারপর হচ্ছে পায়রাদের খাবার দিই। গমও খাবে, সাথে গ্রিডটাও পেটের মধ্যে যাবে।
যদি কোনো পায়রা বদহজম হয়ে থাকে হজম শক্তিটা বাড়াবে। ঠিক আছে, এইভাবে খাবারটা দিই। এখন চলুন পায়রাদের জল খাবারটা দিয়ে দিই। কিন্তু সবার প্রথমে ব্রিডিং ঘরে আমি খাবার দেবো না, সবার প্রথমে হচ্ছে এই ঘরটার মধ্যে যে সমস্ত পায়রাগুলো রয়েছে জল খাবার দেওয়া হয়নি সেই পায়রাগুলোকে এখন জল খাবার এবং গ্রিট মেশানো গমটা দেব। ঠিক আছে, দরজাটা খুলে নিই। তো ছোটো ছোটো বাচ্চাগুলো কেমন আছো তোমরা? সারাদিন জল খাবার দেওয়া নেই। দেখুন এই যে ওয়াটার ডিঙ্কারটা এখানে দিয়ে দিলাম। ছোটো ছোটো বাচ্চাগুলো এখন বেশ ভালোই উঠতে পারে। ঠিক আছে, আমার মনে হয় কোনো পায়রার বদহজম হয়েছে, কেননা আমার চোখে পড়লো। সেই মনে আছে এই যে খাবারের দেওয়ার ট্রেটা আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম, মনে আছে আপনাদের? যারা ভিডিওটা দেখেননি, কলকাতা থেকে আমি অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা ছিল এই খাবারের ট্রে। তো ট্রেটা নিয়ে আসার পরে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়েছে, গমটা কিন্তু নষ্ট হয় কম। ঠিক আছে, এই দেখুন পায়রাগুলো কোথায় কোথায় ঢুকে রয়েছে, ভয় এই সমস্ত জায়গায় পায়রাগুলো ঢুকে রয়েছে। আমার বাড়ির নতুন বাচ্চাগুলো এই যে এইগুলো, বাদ বাকি জলটা দিয়ে গেলাম, এরা এখন জল খাবার খাবে। তো আমি এই ঘর থেকে এখন বেরিয়ে যাচ্ছি বর্তমানে। তো এই ঘরে জল খাবার দেওয়া হয়ে গেল, এখন আমি পাশের ঘরে যাব। পাশের ঘরে ওই ঘরটাতেও ভালো ছোটো ছোটো বাচ্চারা আছে, সেই পায়রাগুলোকে এখন খাবার দেব। ঠিক আছে, আর যে এই দেখুন বন্ধুরা অনেকটাই গ্রিড কিন্তু বেঁচে রয়েছে। এই গ্রিডটা কিন্তু আমি ভালো করে গার্ডার দিয়ে এই প্লাস্টিকগুলো ঢুকিয়ে ভালো করে পেঁচিয়ে গার্ডার দিয়ে সাইড করে রেখে দেবো। ঠিক আছে, রেখে দেওয়ার পরে যখন এই গমটা শেষ হয়ে যাবে, অল্প একটু গম আছে, শেষ হওয়ার পরে পরের চালানে যখন বস্তা নিয়ে এসে গমটা ঢালবো বালতিতে, তো সেই চালানে কিন্তু গিটটা আবার কিন্তু মিক্স করে দিতে পারবো। এইভাবে সেভিংস করতে হবে। ঠিক আছে, উল্টোপাল্টা খরচা করলে হবে না। ঠিক আছে, এখন আমি পায়রাদের খাবার দিয়ে দিই এক এক করে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা ছোটো ছোটো পায়রাগুলো দেখুন এখন এসে জল খাবার খাওয়া শুরু করে দিয়েছে। দেখে নিন, কেননা জল তেষ্টা পেয়েছে, এখন প্রচণ্ড পরিমাণে রোদ এবং গরম, যার কারণে কিন্তু এরা এখন জল খাবার খাবে। ঠিক আছে, দেখিন। তো চলুন এবার একটু বিরতি নিচ্ছি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ। ফাইনালি এখন হয়ে গেছে বিকেল, আবারও চলে এসেছি পায়রার লফটের সামনে। তো দুপুরবেলা তো আপনি দেখলেন গ্রিটের মধ্যে গম আমি কিভাবে ব্যবহার করেছি, পায়রাদের খাবার দেওয়া হয়ে গেছে। এদিকে যে ঘরের মধ্যে ছোটো ছোটো বাচ্চা পায়রাগুলো রয়েছে তারা কিন্তু মোটামুটি অলমোস্ট খুঁটে খাওয়া শিখে গেছে। তো একটু আধার হয়ে পড়েছে, আমি ফ্ল্যাশ লাইটটা চালিয়ে নিলাম। দেখুন বন্ধুরা সমস্ত পায়রাগুলো এদিক ওদিক রয়েছে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নতুন বাচ্চাগুলো এইখানে রয়েছে। এখনও কিন্তু ঘর থেকে আমি বাইরে শিফট করিনি, ছাদ চেনাইনি। আর একটু বড় হলে আমি বাইরের ছাদটা চিনিয়ে দেবো, তখন বাইরে এদেরকে ছেড়ে খাওয়ার দাওয়া দানা দেওয়া শুরু করব। এবং নতুন বাচ্চাগুলোর কালারগুলো দেখে নিন, ক্রমশ কিন্তু যত বড় হচ্ছে কালারটা কিন্তু আরও সুন্দর এবং লাইট কালারের আসছে। এবং তাছাড়া কিন্তু বন্ধুরা কালকে দেখেছিলেন আমি বীরনগর পায়রা হাটের ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম, ওটা ছিল পার্ট 2। এক ভাই কমেন্ট করে বলেছিল যে দাদা একই ভিডিও বারবার পোস্ট করছো কেন? যেহেতু তোমাদের মধ্যে অনেকে বলেছিল যে বীরনগর পায়রাহাট বা অন্যান্য যে সমস্ত পায়রাহাটের ভিডিও হোক না কেন পার্ট 1 পার্ট 2 হিসেবে কিন্তু আনার জন্য, যার কারণে কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 হিসেবে কিন্তু এনেছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এদের যে মা বাবা রয়েছে, এই যে এই বাচ্চাগুলোর মা বাবার কালারটা এরকম, মায়ের কালারটা পুরোপুরি সেম কালার এরকম, কিন্তু এদের বাচ্চা এরকম কালার আসে কি করে? হয়তো মাদির অন্য পায়রার সাথে ব্রিড করানো ছিল, যার কারণে কিন্তু এরকম কালারের বাচ্চা পায়রা এসছে। একটা সবুজ, একটা হচ্ছে লাল বর্ডারের ফ্যাসা। আর তাছাড়া আগের চালানের বাচ্চাগুলো দেখে নিন বন্ধুরা এই কালারের এসছিল, এবং দ্বিতীয় চালানের বাচ্চাগুলো কিন্তু এই কালার এসছে। তো এরা ক্রমশ অ্যাডাল্টের দিকে পা দিচ্ছে, প্রায় অ্যাডাল্ট হতে যাচ্ছে। আমি কালকে পরটা দেখব, পরটা গণনা করব যে কত কি পরের হলো। প্রায় দেখা যাক, কালকে আমি পায়রা হাতে নিয়ে ধরলে দেখলে বুঝতে পারবো। এখানে কিন্তু গম টমগুলো সব দেওয়া রয়েছে, এদের খাবার খাওয়া হয়ে গেছে। তো আমি এখন কি করবো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন কিন্তু এই যে ওয়াটার ডিঙ্কারটা দেখছেন, এই ওয়াটার ডিঙ্কারে যে জলটা দিই, এদের খাবার দানা দেওয়া হয়ে গেলে এই ওয়াটার ডিঙ্কারের যে অবশিষ্ট জলটা থাকে সেটা কিন্তু আমি বাইরে ফেলে দিই। ঠিক আছে, আবার পরবর্তী দিন একদম পরিষ্কারভাবে এই ওয়াটার ডিঙ্কারে জল ভরে কিন্তু সেই জলটা আবার পায়রাদের খেতে দিই।
এইভাবেই কিন্তু আমি আমার পায়রাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে জল বা খাবার দানা হোক পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশের জায়গাটা কীরকম নোংরা হয়ে রয়েছে। আমি চেষ্টা করছি কাল পায়রার ঘরটা পরিষ্কার করে দেওয়ার। আমার ব্রিডিং কেজের যে পায়রাগুলো রয়েছে ওই ঘরটা কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখি। ওই ঘরে কিন্তু কোনো গ্যাস দুর্গন্ধ এরকম কোনো ঘটনা ঘটেনি। গ্যাস দুর্গন্ধ এইসব হয় না, ঠিক আছে। এই ঘরটা একটু গ্যাস দুর্গন্ধ হয়েছে, তো আমি ভাবছি যে কালকে পরিষ্কার করে দেবো। আমি চলে এসেছি এখন বন্ধুরা আমার ব্রিডিং লফটে, ব্রিডিং ঘরে। এই যে বন্ধুরা এই বাচ্চাগুলো এবার ভালো করে দেখাচ্ছি আপনাদের কেমন কি কোয়ালিটির বাচ্চা। এই যে দেখুন, ঠিক আছে। বাচ্চাগুলোর আপডেট আপনাদের কাছে না দেখালেই নয়, যেহেতু এটা একটা ব্লগ ভিডিও হচ্ছে, যার কারণে আমি আমার বাড়ির সমস্ত পায়রাই দেখাচ্ছি কেমন কি কন্ডিশনে এখন বর্তমানে আছে। এবার বাচ্চাগুলো দেখুন, বাচ্চাগুলো বেশ প্রায় ভালোই ওড়ে এখন, ঠিক আছে। দুটো বাচ্চাই একসাথে ওড়ে, ভালো সুন্দরভাবে ওড়ে, ভালো দম করছে। কিন্তু হলুদ চোখের আসবে বাচ্চা দুটো, চোখটা কিন্তু সেম কালারের এসছে এদের মা বাবার, কিন্তু বডির কালারটা কিন্তু পুরোটাই অন্যরকম এসছে। তো এই বাচ্চাগুলো আমি ওই সাইডে একটু ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ওই ঘরে চলে যায়। এদের থাকার জায়গা হচ্ছে আমার পাশের ঘরে, এই ভাগ দিয়ে চলে গেলো ভেতরে। এবং এই বাচ্চাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোকেও আমি ওই ঘরে পাঠিয়ে দিচ্ছি এরকমভাবে, ঠিক আছে। উড়া টোড়া শিখে গেছে মোটামুটি অলমোস্ট। তো যাই হোক, এখানে কিছু পায়রাকে আমি সেল পোজ দিয়েছিলাম। ব্রিডিং কেজে যে পায়রাগুলো ছিল ওই পায়রাগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এক দাদা কিন্তু অনেক বিশ্বাস করে আমাদের কাছ থেকে পায়রা নিয়েছে। এরা কিন্তু ডিম দিয়ে দিয়েছিল শাকদম দুটো ডিম কিন্তু আমি অন্য পায়রার নিচে ফাস্টিং করে দিয়েছি। তাছাড়া কিন্তু এখানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা রয়েছে, যেগুলো কিন্তু বন্ধুরা আস্তে আস্তে এদের মা বাবাকে ফিট করাচ্ছে। এখানে লালের বাচ্চা দুটো ওখানে দেখতে পাচ্ছি, লালের বাচ্চা দুটো ওখানে মাদিটার নিচে বসে রয়েছে এবং মাদিটা তাপ দিচ্ছে। বাদ বাকি সব সুস্থ আছে, অসুবিধা নেই। এখানে নিচেও ডিম টিম রয়েছে, সব কোনো অসুবিধা নেই। এখানে সমস্ত পায়রাগুলোই দেখতে পাচ্ছি, বাদ বাকি সব ঠিকঠাক আছে। এখন যেহেতু বেশ আধার হয়ে গেছে বন্ধুরা, তো যার কারণে কিন্তু আমি অতটা বেশি আলো দেখাতে পারছি না। লাইন চলে গেছে, লাইন অফ, নাহলে কিন্তু এই ঘরে লাইটটা জ্বালিয়ে দিলে কিন্তু পুরো পরিষ্কার দেখানো যেত। আরও কিছু নতুন পায়রা আনবো পায়রার লফটে, আনার তো ইচ্ছে আছে। বাদ বাকি আগামী দিনগুলো কি হয় সেটাই হচ্ছে বিষয়। বন্ধুরা চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা আধার কিন্তু বেশ প্রায় হয়ে এসেছে। আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে, কেননা আজকে পায়রার ঘরের মধ্যে অনেক কিছু কাজ করেছি, যেটা কিন্তু নিয়মিত পায়রা পুষতে গেলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। এবং গরমটাও কিন্তু ব্যাপক হারে পড়েছে, তো যার কারণে পায়রাদের ড্রপিং অর্থাৎ পায়খানাটা আপনারা সবসময় চেক করে রাখবেন। পায়রার পায়খানাটা যদি চেক করেন তাহলে কিন্তু পায়রা পোষার ক্ষেত্রে অনেকটাই উপকারী হয়ে পড়ে, ঠিক আছে। কেননা পায়রার লিভার এবং হজম শক্তি যদি ভালো থাকে তাহলে কিন্তু পায়রা বাঁচানোটা এবং সুস্থ করাটা অনেকটাই দ্রুত গতিতে আমরা করতে পারি। যদি কোনো পায়রা অসুস্থ হয়ে থাকে রিকভারিটা খুব তাড়াতাড়ি হয়ে পড়ে, ঠিক আছে। এটাই কিন্তু বাস্তব। গাইস ফাইনালি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন পায়রার ভিডিও পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে কিন্তু আমার বাড়ির পায়রার ভিডিও বা হাটের ভিডিও, যেটার মাধ্যমে কিন্তু আপনাদের পায়রার দামগুলো জানাতে থাকি। ভালো লাগে শখ করে ভিডিও বানাই, আপনারা যাতে দেখেন, আপনারা দেখতেও চান বলে সেই জন্য আপনাদের জন্য ভিডিওতে পায়রা ও পায়রার দাম উপস্থাপন করা হয়। আশা করছি আগামী দিনগুলোতে আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন। সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি উভয় সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ।